আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে মধুপুরের পীর সাহেব, আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, খুবই সম্মান করতাম মধুপুরের পীর সাহেব হুজুরকে। তো মধুপুরের পীর সাহেব হুজুর যে বক্তব্য দিয়েছিলেন, আমি গত পরশুদিন একটা বক্তব্য দেখেছিলাম মধুপুরের পীর সাহেবের, যে সমস্ত ভাইদের সাথে মঞ্চে যে যে কথাগুলো আলোচনা করেছেন মধুপুরের পীর সাহেব। তো হুজুরের আলোচনা আসলে হুজুরকে এটা বলে দেওয়া হয়েছে, হুজুরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে আপনি এইভাবে বলেন, যে এইভাবে বললে এইভাবে হবে। যে এখন বর্তমান প্রেক্ষাপটে এমন একটা সময় যে এখানে আমরা কাদা ছিঁড়াছিঁড়ি করি, আমাদের ইসলামকে আমরা আরো দূরে সরাচ্ছি, যে এটা 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 ইসলামিক দল নয়, এটা ইসলামিক দল নয়, এটা মৌদুদিবাদী দল, ওইটা অমুক দল, সেটা তমুক দল। তাহলে আমরা কোন দলের? আমরা নিজেরা একটু চিন্তা করি, আমরা কোন দলে আছি? আমাদের মূল মূল দলটা কি? আমরা কি কোরআন এবং কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, ইসলাম ভিত্তিক, না আমরা নিজেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা এই এটা ফতুয়া দিই, আমরা মানুষদেরকে ইসলাম থেকে আমরা প্রতিহিংসা করে আমরা দল থেকে, ইসলামিক দল থেকে, কোরআন সুন্নাহ মানুষ আল্লাহর আইন প্রতিষ্ঠাতা করবে সেই দল থেকে আমরা বের করার জন্য আমরা ষড়যন্ত্র করতেছি, আমরা শয়তানদেরকে হাসাচ্ছি। আমরা তো নিজেরা নিজেরা নিজেদের ক্ষতি সাধন হচ্ছে, নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা বুঝতেছি না। আমরা শয়তানকে হাসাচ্ছি, আর শয়তানেরা হাসতেছে আমাদের এই কাদা ছিঁড়াছিঁড়ি দেখি। আমরা এক আলেমের বিরুদ্ধে, এক এক দলের বিরুদ্ধে আমরা যাচ্ছি। আমাদের যে সমস্ত ভাইরা, আমি সকলকে উদারত আহ্বান জানাবো যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য, ইসলামের কাজের জন্য, দ্বীনের কাজের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে সংগ্রাম করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে আল্লাহর দ্বীন, তাওহীদি কালিমা, তাওহীদি বিশ্বাস, আল্লাহর শরিয়া, আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়ার জন্য আমাদের সকলকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এখন আমাদের কাদা ছিঁড়াছিঁড়ির সময় নেই। এখন আপনি এই দলকে আপনি বিচ্ছিন্ন করার জন্য, ইসলামিক দল, ইসলামিক নামকে বিচ্ছিন্ন করার জন্য আপনি দালালদের পরামর্শে, দালালদের সংস্পর্শে যে আপনি মানুষদেরকে দূরে সরিয়ে রাখবেন। মুসলমান সে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আপনি কিভাবে জানেন সে গোমরাহী? আপনি কিভাবে বলতে পারেন? গোমরাহী তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আইন, আল্লাহর হুকুম মতো চলে না, রসুলের সঠিক তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে না, সেই ব্যক্তি গোমরাহী। এখন শরিয়া, রসুলের তরিকা, সুন্নতের খেলাপ হতে পারে, বা কথার মধ্যে আমার আপনার ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আপনি একজন মানুষকে আপনি তাকে বলতে পারেন না যে এই ব্যক্তি গুমরাহী, এই ব্যক্তি মওদুদিবাদী, এই ব্যক্তি অমুক, এই ব্যক্তি তমুক। আপনি তার বিরুদ্ধে যাবেন, কিন্তু আল্লাহ ফাঁকে ভালো জানে কোন দলে হকের ভিতরে আছে, কোন দলে সঠিক পথে আছে, আল্লাহ ফাঁকে ভালো জানে। যেমন হাশরের ময়দানে আপনারা সবাই জানেন, আমরা 72-73 কাতার হবে হাশরের ময়দানে, যে এক কাতার শুধু জান্নাতে যাবে। এখন আপনি কি সে সঠিক পথে আছেন? আপনি কি 100% বলতে পারেন যে আমি সঠিক হকের উপরে 100-তে 100 আছি, আমি ইমানদার, আমি মজবুতি ইমানদার? আপনি কত দেখেছি এখন নতুন, আপনি পুরাতন আন্দোলনের মধ্যে কয়টাতে আপনি অংশগ্রহণ করেছেন? আপনারা যে দলের মধ্যে আছেন, আমি মনে করি বর্তমানে জামাত ইসলামী আপনাদের তুলনায় 50 গুণ, 60 গুণ, 60% ভালো কাজ করতেছে। আপনারা যদিও 20% করেন, ওনারা আপনাদের তুলনায় আরো দ্বিগুণ ভালো কাজ করতেছে। জামাত ইসলামী এখন যদি অন্য অন্য দলের ভাইরা যদি আপনার যদি 90% করে, চরমনাফ হিসাবে যদি এবং জামাত ইসলাম যদি খেলাফত মজলিস ওনারা যদি আপনার 100%-এর ভিতরে 95% ওনারা ভালো কাজ করতেছে অন্য অন্য দলের তুলনায়। আপনারা যে কোন দল করেন আমি বুঝলাম না। আপনাদের দলের ট্যাগ দিয়ে, আপনারা দলের নাম দিয়ে আপনারা আমাদের জামাত ইসলামী ভাইদেরকে আপনারা হেনস্থ করতেছেন এবং বলতেছেন যে অমুক ফতুয়া, অমুক কোরআনের অমুক দলিলে আছে, এটা গোমরাহি, এটা পথভ্রষ্ট, ওইটা সেটা। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনাদেরকে গবেষণা করা লাগবে, আপনাদের গবেষণা করা লাগবে। কারণ
ইসলামের কথা আপনাদের জ্ঞান কতটুকু আছে? আমি ভাইরাল হওয়ার জন্য এমন কথা বলবো না যে আপনার কথাটা এটা সারা বিশ্বে প্রচার হবে। আপনার সত্য কোনটা মিথ্যা কোনটা আপনি সেটা যাচাই বাছাই করবেন। আমি এমন কোনো কথা বলবো না যার দ্বারাতে আমার ভাইরা, আমার প্রতিবেশী, আমার আকিদ মুসলমান, আমার যে সমস্ত ভাইরা আছে ইসলামিক দল করে, তারা মনোকষ্ট নেবে। এই জন্য নামাজ পড়লে দাড়ি রাখলে যে মুসলমান হওয়া যায় তা নয়। যেমন ফিলিস্তিনের অনেক মুসলিম আছে, তাদের মুখে দাড়ি ছিল না, তাদের মুখে দাড়ি ছিল না, কিন্তু তারা আপনার আমার চেয়ে জানদার ইমানদার। তারা আপনার আমার চেয়ে জানদার ইমান ছিল তাদের অন্তরে, তাদের অন্তরে ইমানের জজবা ছিল। আপনি এখন এমন এমন পর্যায়ে এমন এমন কথা বলতেছেন, আপনার কি আপনার সাথে যারা আছে আমি তাদের সবার জন্য হেদায়েতের দোয়া করি। বর্তমান প্রেক্ষাপটে যে এমন একটা সময় আসছে, এখন যদি আপনারা যদি একে অপরের যদি বিরোধিতা করেন, কাদা ছিঁড়াছিঁড়ি করেন, তাহলে সামনে বেশি দূরই নয় আর বেশি দেরি নয় যে আমরা জলেমের খাতায়, আমরা জলেমের জলেমের খাঁচাতে আমরা বন্দী হতে পারবো না। এমন সময় আমাদের এখন আসছে যে আমরা এখন চতুর্দিকে আমরা সীমাবদ্ধ, আমরা একে অপরের বিরুদ্ধে আচরণ করতেছি, আমরা খাঁচায় বন্দি কারাগারের মতো আছি। অথচ আমরা জানি না যে আমাদের পায়ের তলে কাদা কতটুকু আছে। আপনি মনে করেন আপনি অন্য দলকে অন্য একজন দলীয় লোককে আপনি ক্ষমতায় বসালেন, আপনি ক্ষমতা চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে ক্ষমতা দিব, তোমাদেরকে ইজ্জত দিব। আর মিয়া এমপি মন্ত্রী হওয়া বড় কথা নয়, রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হলো বড় কথা। আপনি ইসলামে আইন প্রতিষ্ঠা করলেন না, অন্যজনকে আপনি ইসলাম বিদ্বেষীদেরকে যারা কোরআন শরিয়া মানে না, ইসলাম মানে না, যারা এগুলো বিশ্বাস করে না, আপনি তাদেরকে আপনি সমীচীন করলেন, তাদেরকে ক্ষমতা বসাইলেন, তাদেরকে আপনি সহযোগিতা করলেন। হ্যাঁ, আপনি তাদেরকে সহযোগিতা করলেন আপনার নিজের স্বার্থের জন্য, পকেট পুরানোর জন্য, মাদ্রাসা বড় করার জন্য, মাদ্রাসা বোর্ডিংয়ে ছাত্র আনার জন্য, মাদ্রাসার দান সদকা করার জন্য তাদের মন খুশি করলেন। আপনার স্বার্থ উদ্ধার হলো, কিন্তু আপনি আল্লাহর তাআলাকে খুশি করলেন না, আল্লাহর আইন আপনার প্রতিষ্ঠা করলেন না, আপনি দিন প্রতিষ্ঠা করলেন না, আপনি নিজের স্বার্থ আপনি হাসিল করলেন। আপনি মনে করলেন যে মনোকষ্ট নেবেন না, ডোন্ট মাইন্ড। আপনি চাকরি ভয় করতেছেন, আপনি নিজের সম্মানের ভয়, আপনাকে সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে। আপনি আজকে যদি হক কথা বলেন, আপনাকে সম্মান করবে না কেউ। আপনার বিএমপির লোক বলেন, অমুক বলেন, তমুক বলেন, আপনাকে কেউ সম্মান করবে না। আপনি কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, আপনি বলে দেখেন, আপনি সঠিকটা বলে দেখেন যে হক হলো বাংলাদেশ জামাত ইসলামে, হক হলো চলমানা হিসেবে। আপনারা বিএমপি ছেড়ে দেন, দেখবেন আপনার বাড়িতে, আপনার মাদ্রাসায় আর চাউলও দিবে না। এখন বর্তমানে এমন একটা সময় এসেছে, আপনারা লেজু মেনটেন করে চলতেছেন, একে অপরের বিরুদ্ধে আচরণ করতেছেন, আপনারা ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছেন। আপনারা বলতেছেন জামাত ইসলামী কোনো ইসলামিক দল না, এটা মওদুদিবাদী, এটা অমুকবাদী, সেটা সমুকবাদী। আপনারা কোন বাদী? আপনাদের দলের মধ্যে কত পার্সেন্ট আছেন? আপনারা হকের উপর আপনারা আছেন, আপনারা বলতে পারবেন? ওনারা যেভাবে ফাঁসিতে ঝুলেছে, ওনারা যেভাবে আপনার মৃত্যুর কাজটি গিয়েছে, ওনারা মৃত্যুটাকে উপহার স্বরূপ মনে করেছেন। আপনারা কয়জন আপনারা আছেন? আপনাদের ভিতরে আপনাকে দেখা, আপনি কত বছর ছিলেন জেলখানায়? আপনি পীর সাহেব হুজুর, আপনি মধুপুরের পীর সাহেব, আপনার অনেক সম্মান আছে, অনেক ইজ্জত আছে, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনার পায়ে জুতার সমান আমার এলেম নাই। কিন্তু বর্তমানে এমন একটা সময় আসছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা যে কথাগুলো বলবেন সতর্কতার সাথে বলবেন। এখন যদি এখনো যদি আমরা কাঁদা ছিঁড়াছিঁড়ি করি, আমরা যদি একে অপরের বিরুদ্ধে আচরণ করি, তাহলে বেশি দেরি নাই, আমরা খপ্পরে পড়ে যাব। আমরা তো এমনি পড়ে গেছি খপ্পরে। দোকান ফাটে এখন হক কথা বলতে পারেন না, এখন আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলে। চা দোকানে হক কথা বলতে পারেন না, সঠিক কথাটা বলতে পারেন না, এখন আমাদেরকে ট্যাগ দিয়ে বলে। আপনাদের কাজ হলো মসজিদ মাদ্রাসা, আপনারা মসজিদের ভিতরে বিয়ে অমুকের কথা, অমুকের নাম নেই কেন নেবেন, অমুকের তমুকের নাম কেন নেবেন? এখন তো আমাদেরকে সেই কথাগুলো বলতে, আপনাকে তো বলে না, আপনার তো দোকান ফাটে যান না বিদ্যা, আপনাকে বলে না, আমাদেরকে তো বলে। রাস্তাঘাটে হাট বাজারে চলতে আমাদেরকে অমূল্যায়ন করে। কারণ কি?
আমাদের হাতে ক্ষমতা নাই, আমাদের একজন মন্ত্রী নাই, আমাদের একজন এমপি নাই ইসলামের পক্ষে কথা বলতে, আলেমদের পক্ষে কথা বলতে। আপনাদের কারণে শুধু আপনারা তোষা সিন্ডি খাইবার মুসলমান হইতেছেন, আপনারা দালালদের খপ্পরে পড়ে গেছেন। খবরদার, মুনাফিকের খপ্পরে পড়বেন না, দালালদের খপ্পরে পড়বেন না। বর্তমানে বিএনপি এরা দালাল, এদের ভিতরে বড় বড় দালাল আছে, বড় বড় মুনাফিক আছে। এরা টাকা পয়সা নিয়ে এরা লাখ লাখ টাকা আত্মসাৎ করে ঘর বাড়ি বিল্ডিং ব্যাংক ব্যালেন্সে এরা প্রতিযোগিতা করবে কিছুদিন পর, আর বেশি দেরি নেই। 100 জনের মানুষের নাম বলে তারা তারা 20 লক্ষ টাকা নিবে। 200 জনের নাম মানুষের নাম বলে, কর্মী বাহিনীর নাম বলে তারা 30 লক্ষ টাকা নিবে, 5 লক্ষ টাকা নিবে, 10 লক্ষ টাকা নিবে, তারা 1000 টাকা নিবে, 2000 টাকা নিবে না। বড় বড় নেতা যারা আছে তারা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রলাপন দিয়ে বড় বড় এমপি মন্ত্রীদের থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করবে। এখন তাদের সেই সময়। এখন আপনাকে 50,000 টাকা দিবে বা 20,000 টাকা দিবে বা 1 লাখ টাকা দিবে, এটার জন্য আপনি ইসলাম থেকে বিচ্ছিত হতে পারেন না। আমি দেখলাম জুনায়েদ আল হাবিবি, বড় একজন আলেম জুনায়েদ আল হাবিবি, আমরা ছোটবেলা থেকে ওনার ওয়াজ বয়ান আমরা ওনার আলোচনা শুনতাম। আমি অনেক দূর থেকে সাইকেল ভ্রমণে আমি সাইকেল চালাইয়া আমরা ওনার ওয়াজ শুনতে যাইতাম। আমরা 10-15 জন 20 জন ওনার ওয়াজ শুনতে যাইতাম অনেক দূরে, সিএনজি ভাড়া করে আমাদের এলাকা থেকে। এই জুনায়েদ আল হাবিবির ওয়াজ শোনার জন্য আমরা অনেক দূরে যাইতাম। কিন্তু এই জুনায়েদ আল হাবিবি ভাই আমাদের ওস্তাদের সমতুল্য। উনি যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলোকে সত্য না মিথ্যা একটু যাচাই বাছাই করা দরকার। উনি হাফিজু হুজুর রহমতুল্লাহ আলাইহির খেলাফত কায়েম করবেন, কিন্তু উনি কি আলাদাভাবে দল গঠন করেছেন? না, উনি বিএনপির সাথে উনি সংঘবদ্ধভাবে উনি দল গঠন করেছেন। বিএনপি ওনাকে একটা সিট দিল, কিন্তু বিএনপি এটা আওয়ামী লীগের সময়, এটা আওয়ামী লীগের চরমনাই পীর সাহেবকে সিট দিবে বলে কিভাবে তারা ছিটকে পড়ে গেছে। চরমনাই পীর সাহেব হুজুর রহমতুল্লাহ, চরমনাই পীর সাহেব হুজুর দামাত বারকাতুম, উনি বলেছিলেন যে গজব, আল্লাহর গজব পড়ে যাবে। এখন গজব পড়ে গেছে। তো এখন জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বারকাতুম হাফিজহুল্লাহ হুজুরকে যে সিট দেওয়া হবে, ব্রাহ্মণবাড়িয়া যে সিট দিবে 5 আসনে, ওনাকে যে আপনার রুমিন ফারহানার যে সিটটা ওনাকে দেওয়া হয়েছে, উনি বলছে যে রুমিন ফারহানাকে সিট দেওয়া হবে না, সিট আমাকে দিবি। আচ্ছা, আপনাকে সিটটা দিল, আপনি কি এমপি হবেন? আপনি তো এমপি হবেন না। সেখানে তো বিএনপির লোক আছে, সেখানে জামাতের লোক আছে, আপনার আপনার দলের লোক কয়জন আছে? সেখানে বিভিন্ন দলের লোক আছে। এখন সেখানে যদি আপনি এমপি হতে চাইতেন তাহলে আপনি অবশ্যই জামাতের সাথে আপনি সম্পর্ক রাখার দরকার ছিল। আপনার জামাতের ভোটগুলো আপনি পাইতেন। এখন জামাত ইসলামের অন্তরের ওনাদের ভিতরে একটা যে ব্যথা আছে, যে আপনার প্রতি যে মনোকষ্ট আছে, আপনি জানেন না তাদের মনের ভিতরে যে ব্যথা। আপনি কেন বিএনপির সাথে আপনি যুক্ত হয়ে বিএনপির পক্ষে নিয়ে আপনি নির্বাচন করতেছেন? এটা তো আপনাকে বলা হয়নি। আপনি ইসলামের পক্ষে থাকবেন, যে 8 দল 9 দল ওনারা ঐক্য জোট বেঁধেছে। আমার কথা হইল সুন্নত মুস্তাহাব বিষয়ে এখন বর্তমানে আমাদের ধরার বিষয় নয়, ধরার আমাদের মূল কারণ হইল যে আমাদের ফরজটা আমাদের থেকে যেন ছুটে না যায়, ফরজটা যেন ছুটে না যায়। যে ফরজ হলো ভোট, আপনার ঈমানের পরীক্ষা। আপনাকে আপনাকে রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার রবের আইন প্রতিষ্ঠা করলেন না, আপনাকে জিজ্ঞাসা করবেন না মান সুন্নতুকা, যে সুন্নত তুমি মেনেছো কিনা, এটা জিজ্ঞাসা করবেন না। প্রথম প্রশ্ন করবেন মান